বাবা, আপনি তো আমাকে বলছিলেন যে বাবার ঋণ কখনো কোনোদিন শোধ হয় না। গত 30 বছরে আপনি আমার পিছনে যেই টাকা খরচ করছেন, আপনি কি জানেন আগামী 3 বছরে আমি আপনার সেই টাকা ফিরিয়ে দিতে পারবো? হায় রে বাবা, একটা গল্প শুনবি? জি বলেন আব্বা, শুনবো। তোর বয়স যখন 4 বছর, তখন আমার মাসিক আয় হইল 2000 টাকা। তখন ওই টাকা দেয়া আমার সংসার চালানো অনেক কষ্ট ছিল, কিন্তু বাড়ি কাউকে আমি কখনো বুঝতে দিই নাই। কিন্তু কেন বুঝতে দিই নাই জানোস বাবা? তোর মাকে আর তোকে ভালো রাখার জন্য। আর আমি যখন তোকে প্রথম স্কুলে ভর্তি করাইলাম, আর তখন তোর মা আর আমি একটা পরিকল্পনা করলাম, আমরা তোর পড়াশোনার খরচের জন্য কি কি ত্যাগ করব। কিন্তু জানোস বাবা, সেই বছর আমি তোর মারে কিছুই কিনে দিতে পারি নাই। আর যখন তুই কলেজে উঠলি, তখন আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো ছিল। আর যখন তোর মা অসুস্থ হয়ে গেছিল গা, তখন আমার অনেক কষ্ট হয়েছিল বাবা। তখন তোর মায়ের ওষুধ কেনার জন্য, সংসার চালানোর জন্য, তোর লেখাপড়ার খরচের জন্য, জানোস বাবা, এইসব খরচের জন্য আমার কি কি করতে হইতো। প্রত্যেক দিন আমি ফ্যাক্টরিতে ওভারটাইম করে আমি বাসায় আসতাম। কখনো লোকাল বাস না পাইলে পায়ে হেঁটে গামে বিজ্জা বাসায় আসতাম। কিন্তু জানোস বাবা, এই গামে বিজ্জা বাসা ফিরতে আমার অনেক কষ্ট হইতো বাবা। কিন্তু কখনো আমি কাউকে বুঝতে দিইনি, এমন কি তোর মাকে আমি বুঝতে দিইনি। তবে তোর মায়ের অনেক শখ ছিল আমি একটি বাইক চালাবো, আর সেই বাইকে চড়িয়া তোর মায় সারা শহর ঘুরে বেড়াইব। কিন্তু জানোস বাবা, একটু একটু করে আমি কিছু টাকা জমাইছিলাম সেই বাইক কেনার জন্য। আর তোর মায়ের স্বপ্নটা পূরণ করার জন্য একদিন শোরুমে যায়া একটা বাইকও দেখে আসছি। জানোস বাবা, সেই রাইতে আমি স্বপ্নেও দেখছি তোর মা আর আমি বাইকে চড়ে সারা শহর ঘুরতেছি, আর সেই বাইকে চড়ে আমি কাজেও যাইতেছি। কিন্তু তারপরের দিনই তুই বায়না ধরলে তোকে একটা ল্যাপটপ কিনে দিতে হবে। আর তোকে ল্যাপটপ কিনে দিনে দেখিয়া তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিলি। তোর খুশির দিকে তাকায়া আমাদের ইচ্ছাগুলো আমরা মাটি চাপাতে দিলাম। তারপরে তোকে আমি একটা ল্যাপটপ কিনে দিলাম। আর আমার যুগের 100 টাকা এখন তোর বর্তমান যুগের 2000 টাকা সমান। আর তুই মনে করে দেখ, আমার টাকা নিয়া তোর বন্ধু বান্ধব নিয়া তুই পার্টি করছস। আর তোর যখন যেটা মন চাইছে সেটাই করছস। তোর মন চাইছে একটি মোবাইল কিনতে, নতুন মোবাইল কিনছস। মন চাইছে এয়ারফোন কিনতে, এয়ারফোন কিনছস। মন চাইছে কনসার্টে যাইতে, কনসার্টে গেছস। আর তোর মন চাইছে পিকনিকে যাইতে, পিকনিকে গেছস। তোর মন চাইছে ট্যুরে যাইতে, ট্যুরেও গেছস। কানে হেডফোন লাগাইয়া গানও শুনছস। বাবারে, তোর প্রত্যেকটা দিনই ছিল স্বপ্নের মতো। আর এখন আমি 100 টাকা তোর কাছ থেকে নিয়ে ডায়াবেটিস মাপাই। আর তুই জানোস বাবা, আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, মিষ্টি খাওয়া নিষেধ। কি করে আমি টাকাগুলা খরচ করি? তোর টাকা নিয়ে আমি আমার কল্পনার হাট বসাই, আর সেই হাটে তোর মায়েরে নিয়ে আমি বাইক চালাইয়া সারা শহর ঘুরে বেড়াই, বন্ধু বান্ধব নিয়ে সিনেমা দেখতে যাই। আবার মাঝে মাঝে তোর মার নিয়ে তাজমহলে ঘুরতে যাই। জানোস বাবা, বাবারা নাকি হিসাবই হয়। আমিও আমার বাবারে তাই মনে করতাম। জানোস বাবা, পুরুষ থেকে বাবা হইতে আমার তেমন কোনো কষ্টই হয় নাই, সব কষ্ট তোর মাই করছে। কিন্তু বিশ্বাস কর বাবা, পিতা থেকে একজন দায়িত্বশীল পিতা হওয়ার কষ্ট একমাত্র পিতাই বুঝে। যুগে যুগে সব জায়গায় মাতৃবন্দনা হইলেও পিতৃবন্দনা কি কোনো জায়গায় দেখছস? আর তোর কাছে আমি কোনোদিনও পিতৃবন্দনা আশা করি নাই। আর একটা কথা কি জানোস বাবা, সন্তানের প্রতি পিতার ভালোবাসা কোনো পিতাই হয়তোবা প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতাই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বঞ্চিত হয় না। বাবারে, আমি তোর পিছনে কষ্টকৃত যত অর্থ ব্যয় করছি সেগুলো হয়তো 3 দিনে তুই পরিশোধ করতে পারবি। কিন্তু আমার যৌবনকালের দেখা স্বপ্নগুলো, যে স্বপ্নে কাঠামোতে দাঁড়িয়ে তুই আমার ঋণ পরিশোধ করার কথা বলতেছিস, আমার যৌবনে দেখা স্বপ্নগুলো কি আর বাস্তবায়ন হবে? আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না, আমি তোমার ভালোবাসা ফিরিয়ে দিব, তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া জানা রে বাবা। তোর একটা প্রশ্ন করি বাবা। করো। ধর তুই, আমি আর তোর কুখা 3 জনে একটা নৌকায় বসে আছি। হঠাৎ করে নৌকাটা ডুবতে শুরু করলো। তখন যে কোনো একজনকে তোর বাঁচাইতে হবে। তখন তুই কারে বাঁচাইবি আমাকে একটু বলতো। মানে আব্বা,
আমি জানি তুই উত্তর দিতে পারবি না, কারণ বাবারা ছেলে হয় না, ছেলেরা বাবা হয়। বাবারে, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি জানিস? কি আব্বা? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু একটা জিনিস চাই, আমার শেষ যাত্রা যেন আমার ছেলের কাঁধে করে যাইতে পারি, তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কুলো নেওয়ার ঋণ। বাবা, তুমি আমার ক্ষমা করে দিও। আসলে তুমি ঠিকই বলছো যে বাবার ঋণ কখনো শোধ করার মতো না। এটা আমি আগে কখনো বুঝি নাই। আজ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে বাবা, যে বাবাদের ঋণ কখনো শোধ করার মতো না। আর সব ছেলেরাই যদি এই কথাটা বুঝতো, তাহলে বৃদ্ধাশ্রম নামের জায়গাটাও থাকতো না, আর মা বাবাদেরকেও বৃদ্ধাশ্রমও থাকতে হতো না। বাবারে, তোর ভুলটা তুই এই যে তুই বুঝতে পারছস, এতেই অনেক কিছু। এই ভিডিও থেকে অনেক কিছুই শেখার আছে, তবে সবশেষে একটা কথাই বলবো, বাবার ঋণ কখনোই শোধ হয় না এবং শোধ করাও যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।